হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এখন আমি বানাবো ফুলকপির রোস্টের রেসিপি। তো শুরু করা যাক। ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে একটা বড় বাটিতে করে 2 গ্লাস জল দিয়ে আমি ফুলকপিগুলো রাখলাম ও তাতে লবণ দিয়ে বেশ 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিলাম। এই ভাজা পেঁয়াজ এখন একটা ব্লেন্ডারে রেখে দিচ্ছি। দিলাম 2 চামচ টক দই, 3-4টে কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত। এটাকে আমি ব্লেন্ড করে নেব এবং একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এইবারে 2টো টমেটো টুকরো করে নেব। টমেটো ব্লেন্ডারে দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এইবারে ব্লেন্ডারে কাজু বাদামের পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ভিজিয়ে রাখা ফুলকপিগুলোকে ছেঁকে নিয়ে সেই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। প্রায় 80% ভাজা হয়ে গেছে ফুলকপি। এটাকে ঢেলে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে কিছুটা গোটা গরম মশলা দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। 2-4 সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিলাম আদা রসুনের পেস্ট। এটা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম। খুব ভালো করে টমেটোটা কষে নেব। এখন টমেটো থেকে জল বেরাচ্ছে, কিন্তু যখন দেখব টমেটো থেকে তেল ছেড়ে আসছে তখনই দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবার পেস্টটাকে নাড়াচাড়া করে নিলাম। এইবারে যা পেঁয়াজ, পোস্ত, কাঁচা লঙ্কা এবং টক দই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকলাম। এখন তেল ছেড়ে দেওয়ার পরে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আবার ভালো করে সমস্ত মশলাটা কষে নিলাম। এইবারে 80% ভাজা ফুলকপি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আলতো হাতে আস্তে করে করে ফুলকপিটা নাড়াচাড়া করে নিলাম। এখন ফুলকপির রোস্ট হয়ে গেছে প্রায়। দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং চিনি। জিরে গুঁড়ো অবশ্যই আমি 1 চামচ অ্যাড করেছি। ফুলকপির রোস্ট এখানে আমার কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল আমার ফুলকপির রোস্টের রেসিপি। আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য মৌসুমিস ফুড লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে চেক করবেন। থ্যাংক ইউ।